যত কাজই থাকুক এই দিন আমরা একত্রিত হই। প্রতিনিধি নির্বাচন করা এটা খুবই গুরুত্বপূর্ণ দিক। অনেকেই আছেন শুটিং ফেলেও কিন্তু নির্বাচনী অনুষ্ঠানে আসছে। অনেক অংশেই সফলতা পায়, আবার অনেক অংশে সফলতা পায়ও না। করে একটা সুইচ টিপ দিয়ে দিলাম হয়ে গেল, ব্যাপারটা তা নয়। সবাই সম্মিলিতভাবে যখন কোনো একটা উদ্যোগ নেওয়া যায় তখনই সেটা সাকসেসফুল হয়। নাট্য পরিচালকদের একটা রাষ্ট্রীয় স্বীকৃতি থাকা দরকার। এটা তো অবশ্যই আমাদের 2 বছর পর যে নির্বাচন হয়, এই সময়ে আমাদের দেশের গিল্ডের সমস্ত সদস্য, সম্মানিত সাধারণ সদস্যরা যত কাজই থাকুক এই দিন আমরা একত্রিত হই। অবশ্যই উৎসব মুখরভাবেই এই যাবৎ যতগুলো ইলেকশন হয়েছে সেটাই হয়েছে, এবং এই দিন আমাদের সম্মানিত সাধারণ সদস্যরা তাদের সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এবং সংগঠনের গতিশীলতা, সংগঠনকে শক্তিশালী এবং সংগঠনকে কার্যকর করার জন্যে তাদের পছন্দ মতো তারাই যোগ্য প্রতিনিধি আসলে নির্বাচিত করেন। সুতরাং এই দিনটা যেরকম আনন্দমুখর পরিবেশে আমরা কাজ করছি সেটাও একটা দিক। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সংগঠনের প্রতিনিধি নির্বাচন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ দিক। এটা এই জন্যে আজকের দিনটা আমাদের কাছে অনেক ভালো লাগার দিন, অনেক স্বপ্নের দিন, পরিকল্পনা করার দিন। না এই হয়েছে কি, আমাদের এখন তো সামনেই ঈদ, এই সময় বেশিরভাগ পরিচালকই আসলে ব্যস্ত, শুটিং নিয়ে ব্যস্ত। অনেকেই আছেন শুটিং ফেলেও কিন্তু নির্বাচনী অনুষ্ঠানে আসছে। সুতরাং এখন আপনারা নিজেরাও দেখছেন খুবই আন্তরিক পরিবেশে, হাসিখুশি অবস্থায়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনটা হচ্ছে। না তাই তো হয়, বেসিক্যালি তো আমরা তো অনেক প্রতিশ্রুতি দিয়েই কিন্তু সাধারণ সদস্যদের সামনে আমাদের প্রতিশ্রুতি দেই, তারা সেগুলো ইশতেহারগুলো পড়েন এবং সেইভাবে তারা প্রতিনিধি নির্বাচন করেন, এবং যারা নির্বাচিত হয় তারা নির্বাচিত হয়ে সেই কাজগুলো করার জন্যই কিন্তু চেষ্টা করে, 21 জন মিলে চেষ্টা করে। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অনেক অংশেই সফলতা পায়, আবার অনেক অংশে সফলতা পায়ও না। এটা তো এমন না যে হুট করে একটা সুইচ টিপ দিয়ে দিলাম হয়ে গেল, ব্যাপারটা তা নয়। এর জন্যে আন্তঃসাংগঠনিক যে প্রক্রিয়ায় আমাদের ডেভেলপমেন্টটা দরকার হয়, এখানে প্রডিউসার অ্যাসোসিয়েশন একটা ফ্যাক্টর, ডিরেক্টর গিল্ড, আর্টিস্ট ইকুইটি, এরকম 14টা-15টা সংগঠন আমাদের আছে। সবাই সম্মিলিতভাবে যখন কোনো একটা উদ্যোগ নেওয়া যায় তখনই সেটা সাকসেসফুল হয়। তো সেই সম্মিলিত উদ্যোগের জন্য সময়ের প্রয়োজন হয়। তা আশা করি যে এবার যারা নির্বাচিত হয়ে আসবেন, বিশেষ করে আমাদের সংগঠনে এবার অনেক নতুন এবং মেধাবী নির্মাতারা তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো তাদের তো স্পিরিট থাকে অন্যরকম। তো তাদেরকে যদি আমরা নির্বাচিত করে আনতে পারি তাহলে সংগঠন অনেক গতিশীলতা পাবে। এটা তো পেশাজীবী হিসাবে, আমরা তো একটা পেশাজীবী অরাজনৈতিক সংগঠন। তো পেশাজীবী হিসাবে আমাদের তো রাষ্ট্রীয় স্বীকৃতি, এটা আমাদের একদম প্রাণে, মানে ভেতরকার দাবি, সবারই দাবি যে নাট্য পরিচালকদের একটা রাষ্ট্রীয় স্বীকৃতি থাকা দরকার। এর জন্যে আমরা যারাই নির্বাচিত হয়ে আসি, আমাদের দুইটাই আপনি যদি ইশতেহার দেখবেন, এটা কিন্তু 1 নম্বর যে নির্মাতাদের পেশার রাষ্ট্রীয় স্বীকৃতি, এবং মর্যাদার যে কথাগুলো বলছি সেগুলো তো মর্যাদা তো অনেক, মানে নিজের মর্যাদাতে একা একা করা যায় না। আমি আমার কাজ দিয়ে এবং আমার যে সতীর্থ সংগঠনগুলো আছে সেগুলোর সাথে পারস্পরিক বিভিন্ন ধরনের শেয়ারিং করে আমাদের এই জায়গাটার জন্য, নির্মাতাদের মর্যাদার জন্য ঠিক থাকে, সেই জিনিসগুলো নীতি নির্ধারণ পর্যায়ে আলোচনা করতে হবে। না নাটক নির্মাণ করে সমস্যায় তো পড়ার কথা না। একটা নাটক নির্মাণ তো একটা লম্বা প্রক্রিয়া, অনেকগুলো সেক্টরের মানুষের সাথে জড়িত থাকে। তো সেই ক্ষেত্রে অনেক সময় খুব বেশি যে তা না, কিছু সময় কিছু নিয়মের ব্যত্যয় ঘটে, সময়ের ব্যত্যয় ঘটে, কমিটমেন্টের একটু ঝামেলা হয়। সেই জিনিসগুলো আসলে সাংগঠনিকভাবে আমরা ঠিক করতে চাই সমস্ত সংগঠনগুলো মিলে।